সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ রানাঘাট। আমি সুদীপ্ত। আজকে ক্লাস করাবো মাইক্রোসফট পেইন্টের বাকি কোশ্চেনগুলো, যেগুলো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। 9টা কোশ্চেন হয়ে গেছিলো, আজকে 10 থেকে স্টার্ট হবে। প্রথম কোশ্চেনটা দেখাবো যে কীভাবে কোনো ছবিকে ছোট বড় করতে হয়। দ্বিতীয় কোশ্চেনটা দেখাবো, মানে 11 নম্বর কোশ্চেনটা দেখাবো কী করে কোনো ছবিকে ঘোরাতে হয়। 12 নম্বর কোশ্চেনটাও একই রকম, তবে দুটো কোশ্চেনের মানে আলাদা। একটা হচ্ছে ডিগ্রি ওয়াইজ ঘোরাবো, আর একটা হচ্ছে রোটেট করে ঘোরাবো। আর 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা যে কোনো ছবি বা ড্র করবো সেই ছবিটাকে কীভাবে ফুল স্ক্রিনে দেখব। 14 নম্বরের কোশ্চেনটা হচ্ছে আমরা কোনো ছবিকে কী করে সেভ করব। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা যে ছবিটাকে সেভ করব সেই ছবিটাকে কী করে ওপেন করব। 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা কি করে নতুন পেজ নেব। আর 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আমরা কোনো ছবিকে কি করে আমরা ডেস্কটপে সেভ করব। 10 নম্বর কোশ্চেন এবং ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা কি করে কোনো ছবিকে ছোট বা বড় করব, তাই তো। আমরা একটা ছবি নিয়ে নিয়েছি, তো এই ছবিটাকে আমরা আরেকটা কপি করে আরেকটা ছবি নিয়ে নিই, কপি পেস্ট। আমরা দেখে নেওয়া যাক কীভাবে রিসাইজে যাব। হোম থেকে রিসাইজে ক্লিক করব। এবার এখানে লেখা রয়েছে না যে রিসাইজ এই অপশানটাতে 100% লেখা রয়েছে, 100 লেখা রয়েছে, তো 100টাকে মুছে দেবো। মুছে দিয়ে আমি 50 লিখব। 50 লেখার পরে ওকে করব। দেখো ছবিটা ছোট হয়ে গেছে, মানে যতটা ছবি ছিল তার অর্ধেক হয়ে গেছে। এবার এই ছবিটাকে কি করে আবার বড় করব, তো দেখে নিই। আবার আমরা রিসাইজে যাব। এখানে 100 লেখা রয়েছে, 100টাকে মুছে দেবো। মুছে দিয়ে আমরা এখানে লিখব 200। দেখো ভার্টিক্যালও আপনা আপনি হয়ে যাচ্ছে। ওকে, দেখেছো বড় হয়ে গেছে। এবার ধরো তুমি একটা সাইড কমাতে চাইছো আর একটা সাইড যতটা আছে ততটা রেখে দিতে চাইছো, মানে ভার্টিক্যালি কমাতে চাইছো, হরাইজন্টালি রাখতে চাইছো, বা হরাইজন্টালি কমাতে চাইছো, ভার্টিক্যালি রাখতে চাইছো। তো মাপ, তো তুমি কিভাবে করবে। আবার রিসাইজে যাও। দেখো এই যে অপশানটাকে রাইট চিহ্নটা আছে তুলে দেবে। তুলে দিয়ে আমি কি করতে চাইছি, হরাইজন্টাল কমাতে চাইছি। তো হরাইজন্টাল কত আছে 100, 100 কমিয়ে আমি এখানে 50 করছি। দেখো ভার্টিক্যাল কিন্তু 100ই রয়ে গেছে। ওকে করো। দেখো হরাইজন্টালি কমেছে, ভার্টিক্যালি কিচ্ছু কমেনি, একই রয়েছে। বুঝতে পেরেছো? তো তোমরা যদি আবার বাড়াতে চাও, আবার দেখো হরাইজন্টালি, আর রাইট চিহ্নটাকে তুলে দাও, হরাইজন্টালটাকে 200 করে দিচ্ছি, ভার্টিক্যাল আমরা কিছু করিনি। ওকে, বোঝা গেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেনটা, যে হাউ উইল ইউ স্কিউ দ্য পিকচার। আমি আগেই বলেছি যে ডিগ্রি ওয়াইজ ঘোরাবো কোনো ছবিকে। কিভাবে আমরা দেখিনি, যেখানে একটা স্যামসাংয়ের লোগো এঁকেছি দেখতে পাচ্ছ, এই যে এইভাবে ঘোরাবো। ছবিটাকে ঘোরাতে গেলে কীভাবে কী করতে হবে, প্রথমে একটা আমরা সার্কেল নিই এই ছবির মতো। ঠিক আছে, কালার করে দিই। ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট না করে নিলে সম্পূর্ণ পেজটা জুড়ে হবে, আর সিলেক্ট করে নিলে যতটুকু সিলেক্ট করেছি ততটুকুর মধ্যেই থাকবে। রিসাইজে ক্লিক করব। এখানে লেখা আছে স্কিউ, পাশে লেখা আছে ডিগ্রি। হরিজন্টাল আমরা কত ডিগ্রি ঘোরাতে চাইছি, 15 ডিগ্রি। আর ভার্টিক্যালে কত ডিগ্রি ঘোরাতে চাইছি আমরা 12 ডিগ্রি। ওকে, দেখেছি ঘুরে গেছে।
এবার আমরা কি করে স্যামসাং কথাটা লিখব, এরকম উপরে লেখা আছে, তো আমরা টেক্সট নেব, এখানে ক্লিক করব, এবার আমরা কিবোর্ড থেকে টাইপ করব। তার আগে আমাদের কালারটাকে হোয়াইট করে নিতে হবে, এবার লেখাটাকে আমরা মাঝখানে তারপর প্লাস চিহ্নটা আসবে, তখন সরিয়ে সুন্দর করে রাখতে হবে। বোঝা গেছে স্যামসাং এর লোগো। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন আছে, তোমার পরের কোশ্চেন আছে হাউ টু রোটেট দ্য পিকচার। দেখো আমরা রোটেট পিকচার করব, কি হবে, একটা সার্কেল নিয়ে নিই, সার্কেলটা চারটে যদি ভাগ করি তার একটা ভাগ সিলেক্ট করেছি, আর বাদ বাকি অংশ সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। এবার সিলেক্ট করেছি, কপি করছি, পেস্ট করছি, যেরকম ছবিতে দেখতে পাচ্ছ পাশাপাশি রাখবে। তারপর ছবিটাকে ঘোরাবো কি করে, রোটেট হরাইজন্টাল। ঠিক আছে, ছবিটাকে আমি লেফট অ্যান্ড রাইট ভাবে ঘুরিয়েছি। আচ্ছা, আবার পেস্ট করছি, নিচে রাখছি, আবার রোটেট ভার্টিক্যাল। এবার ছবিটাকে আমি আপ অ্যান্ড ডাউন ভাবে ঘুরিয়েছি, আবার পেস্ট করছি, এই সাইডে রাখছি, রোটেট 180 ডিগ্রি। এবার দুটো কাজ আমি একসাথে করলাম, লেফট এবং রাইট ভাবে ঘুরিয়েছি এবং আপ অ্যান্ড ডাউন ভাবে ঘুরিয়েছি। বুঝতে পেরেছো? এবার এখানটা যেরকম একটা সার্কেল আছে, ছোট থেকে একটা সার্কেল নিয়ে নিই, মাঝখানে কালার করি আর টেক্সট নিয়ে লিখে দিই UTI। বুঝতে পেরেছো? এবার আমাদের পরের কোশ্চেন আছে হাউ টু সেভ দ্য ইমেজ। কি করে আমরা ইমেজটাকে সেভ করব। তো ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভে ক্লিক করছি, সেভে আমরা এখানটায় নাম লিখবো, যে নামে আমরা সেভ করতে চাইছি। ধরো আমরা UTI 2 বলে লিখছি, মানে যেহেতু দুটো UTI ছবি আছে তাই 2 লিখেছি। এবার সেভে ক্লিক করছি। দেখো কি করে বুঝতে পারবে যে সেভ হয়ে গেল কিনা, সবার উপরে যে টাইটেল বারটা রয়েছে, টাইটেল বারে পেইন্ট বলে লেখা আছে, তার পাশে দেখো UTI 2 বলে লেখা রয়েছে। বোঝা গেছে? তাহলে আমাদের সেভ হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিই। আবার আমরা পেইন্ট ফাইল ওপেন করছি, ওপেন করার পরে যে ফাইলটাকে আমরা করেছিলাম সেটাকে ওপেন করছি, ফাইল ওপেন, ফাইল নেম কী ছিল, UTI 2 সিলেক্ট করছি, দেখো চলে আসছে আমাদের UTI 2। আমরা এবার নতুন করে পেজ নিতে চাইলে ফাইল, এখান থেকে নিউ, নতুন পেজ চলে আসছে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন বলেছিলাম, লাস্ট কোশ্চেন আমাদের আছে হাউ টু সেট ইমেজ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো আমরা যে ছবিটাকে কোনো একটা ছবি এঁকে এইখানটাতে সেভ করব, বুঝতে পেরেছো, মানে এই যে ডেস্কটপটাতে সেভ করব যে কোনো ছবি, তুমি যে ছবিটা আঁকবে সেই ছবিটাকে। তো আমরা একটা ছবি এঁকেছিলাম, সেখান থেকে একটা ছবি নিয়ে নিই, এই ছবিটাকে নিয়ে নিই, আর এই ছবিটাকে আমরা সেভ করতে চাইছি। তাহলে কি করব, যেহেতু আমাদের এটা ছবি আঁকা আছে এবং সেভ করা আছে, তোমাকে প্রথমত ছবি আঁকতে হবে, দ্বিতীয়ত ছবিটাকে সেভ করতে হবে, তারপরে তোমাকে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে, ক্লিক করবে, তারপরে মিনিমাইজ করো, দেখো তোমার ছবিটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওকে, বুঝতে পেরেছো? আর একটা কোশ্চেন ছিল ফুল স্ক্রিনে কিভাবে দেখবে, ভিউ থেকে দেখো ফুল স্ক্রিনে বলে ক্লিক করো, তো সম্পূর্ণ ফুল স্ক্রিন জুড়ে দেখিয়ে দেবে যে তুমি যে ছবিটা আঁকছো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মতো কমপ্লিট, পরের দিন অন্য ক্লাস হবে। থ্যাংক ইউ।